সংসারের মঙ্গলের জন্য বাড়ির ছেলেদের থেকে কিন্তু মেয়ে বউরাই বেশি সংসারের মঙ্গল কামনা করে, আর যত পুজো পার্বণ সবকিছু মেয়ে বউরাই করে। যত দায় দায়িত্ব সংসারের মঙ্গলের জন্য যেন মেয়ে বউদের হয়ে থাকে। তাই তো আজ শাশুড়ি আর বৌমা মিলে সংসারের মঙ্গলের জন্য ইদু পুজোটা করে নিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন কিন্তু সময় সকাল 7টা, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই যে ইতু পুজোটা আমরা সংসারের মঙ্গলের জন্য করে থাকি, এটা কোথাও কোথাও আবার ঘট পুজোও বলে থাকে। এই যে ঘটগুলো নিয়ে আমরা সংসারের মঙ্গলের জন্য ঘট পুজো করে থাকি। এই যে ঘট, 4টে ঘট দেখছো, 3টে কিন্তু আমার একটা, আমার শাশুড়ি মায়ের একটা, আর আমার মেয়ের একটা, আর একটা হচ্ছে সংসারের মঙ্গল কামনায় সংসারের ঘট একটা থাকে, মানে বাস্তু ঘট একটা থাকে। তো আমাদের 4টে ঘট। আর যেহেতু আমরা এই যে 5জন ফ্যামিলি, মানে আমরা ফ্যামিলি মেম্বার 5জন, আর 5জন ফ্যামিলি মেম্বারের মধ্যে 3জন কিন্তু আমরা মেয়ে মানুষ, মানে আমার হাজব্যান্ড আর আমার দেওর ছাড়া আমার বাড়িতে আর যে 3জন, আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে। তো সেই 3জনের জন্য 3টে ঘট আর একটা বাস্তু ঘর। তো সেই ঘরটা নিয়েই কিন্তু আজকে ঘট পুজোটা করে নেব। আর ঘট পুজোটা কিভাবে করেছি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টসের মাধ্যমে জানাতে কেউ ভুলো না। হিন্দুদের 12 মাসে যেন 13 পার্বণ, কোথাও না কোথাও গিয়ে যেন দেখি সবসময় পুজো পার্বণ সবসময় লেগেই থাকে। আর এটা কিন্তু ঠিক কথা যে 12 মাসে 13টা পার্বণ। আর আমাদের এই যে পার্বণগুলো বেশ কিন্তু ভালো লাগে। এই যে ঘট পুজোর পর এবারে কিন্তু বাউনি পুজো হবে। বাউনি পুজো মানে ওই যে সংক্রান্তি পুজো, যেটা সংক্রান্তি পুজো, পিঠে পায়েস কত কিছু হয়, কত আনন্দের বিষয়, তাই না? তো এই সব নিয়েই কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ হয়। আর মানে বাঙালিদের কিন্তু শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা উৎসব। দুর্গা পুজো পরে পরে কিন্তু প্রচুর পুজো পার্বণ লেগেই থাকে। আর তারপরে তো জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে এইসব তো লেগেই আছে, তাই না? আর এই সব পুজো পার্বণগুলো ম্যাক্সিমাম সময় কিন্তু দেখবে মেয়েরাই করে থাকে। সংসারে যত মঙ্গল অমঙ্গলের দায়িত্ব মেয়েরা নিয়েই বসে আছে। ছেলেরা কিন্তু সেইভাবে কোনো পুজো পার্বণ তেমন করে না। তবে হ্যাঁ, যারা ঠাকুরমশাই হন তারাই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে পুজো করে। আর এই ঘট পুজোতে কিন্তু বাড়িতে বাড়িতে ঠাকুরমশাই এসে পুজো করে। আর আমি তো তোমাদেরকে অনেক আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার বাড়িতে কিন্তু সেইভাবে ঠাকুরমশাই আসেন না, আমরা নিজেরাই কিন্তু পুজো করব। আর এই যে ঘট পুজোটা আমি নিজেই করেছিলাম, মানে আমি নিজে ঠাকুরমশাই হয়ে গেছিলাম, ঠাকুরমশাই এসে কিন্তু আমি পুজোটা করে নিয়েছি। তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। আজকে ঘট পুজো বলে কালকে আমার মেয়েকে বলেছিলাম যে ফোন দেখে দেখে একটা আলপনা দিতে। তো ও বাচ্চা মানুষ যেমন পেরেছে একটা আলপনা দিয়ে দিয়েছে। আর এগুলো তো আলপনা দিয়ে তারপর ঘটগুলো বসানো হয়। আর আমি সত্যি বলতে গিয়ে এরকম ধরনের কোনো আলপনা বা কোনো ডিজাইন কিছুই পারি না। যেহেতু আমার মেয়ে ড্রয়িং শেখে, তো ও হয়তো হালকা কিছুটা তুলতে পারে। তো ও যেমনই পেরেছে তেমনই একটা আলপনা দিয়ে দিয়েছে। আর তার উপরে কিন্তু ঘরটা বসিয়েছিলাম। আর এগুলো বেশিরভাগ সময় খড়ি মাটি দিয়ে, যাদের মাটির ঠাকুরঘর হয়, মাটির ঠাকুরঘরে কিন্তু খড়ি মাটি দিয়ে যখন ডিজাইনগুলো করা যায় বেশ সুন্দর দেখতে লাগে। যেহেতু এটা টাইলসের উপরে ওই ফেব্রিক দিয়ে ও মানে ডিজাইনটা করেছিল, তার উপরে মুছতেই দেখলাম ফেব্রিকগুলো উঠে যাচ্ছিল। তো যাই হোক, দেখো তারপর এই যে ঘরটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর অনেক রকমের মানে মূলোর ফুল, সর্ষে ফুল, ধানের শীষ, ক্যাজরা, ওড়া, এরকম টাইপের জিনিস দিয়ে কিন্তু মানে যত ঘাস পাতা এইসব দিয়েই ঘট পুজোটা করা হয়। আর কাদের কাদের এই যে ঘট পুজোটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর আমরা তো সবাই জানি ঘট পুজোর নিয়মটা। আর এই ঘট পুজো কেন হয় সেটাও নিশ্চয়ই সবাই জানি, যে দুই মেয়ে যখন পিঠে খেতে চেয়েছিল তার মায়ের কাছে, তো দুটো পিঠে মা তাদেরকে দেওয়ার জন্য বাবা তাদেরকে বনে দিয়ে এসছিল। তো সেখানেই কিন্তু দুই বোন যেমনই পেরেছিল ওই যে ঘাস ফুল এইসব তুলেই তো পুজোটা করেছিল, আর সেখান থেকেই কিন্তু এই ঘট পুজোটা চালু হয়েছিল। মানে এই যে যেমনই হাতের কাছে পেয়েছিল বনের মধ্যে ওই যে ঘট পেয়েছিল কুড়িয়ে, তারপর এই যে ধানের শীষ, ওড়া আগড়া এইসব যা পেয়েছিল সেই সব দিয়ে কিন্তু পুজোটা করেছিল, যার জন্য এই পুজোটা বিশেষ করে অবিবাহিত মেয়েদের করতে হয়। আর এটা তো সংসারের মঙ্গলের জন্য সব মানুষই করে থাকে, মানে বিবাহিত অবিবাহিত সব মেয়েরাই কিন্তু করে থাকে। আর আমার মনে আছে আমিও আগে করতাম, মানে বিয়ের আগে ছোটোবেলাতে করতাম। আর বিয়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঘরটা মানে আমি পুজো করব সেই ঘরটা কিন্তু বিয়ের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তার মানে কি আমার মেয়ে যে এখানে এই ঘরটা পুজো করছে, এই ঘরটা কিন্তু ওর সঙ্গে বিয়ের সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিতে হবে, ও কিন্তু নিয়ে শ্বশুরবাড়িতে এনে রাখবে। আর এই যে দেখো একে একে আমরা কিন্তু পুজোটা করে নিলাম। প্রথমেই তো আমার শাশুড়ি মা আমাকে বলল যে তুমি পুজোটা করো। আমি বলেছিলাম ওনাকে করতে পুজোটা, কিন্তু উনি বলল আমার বয়স হচ্ছে, আস্তে আস্তে তোমাকে পুজোর দায়িত্ব নিতে হবে। তো ওই জন্য কিন্তু আমি ঠাকুরমশাই সেজে পুজোটা করে নিলাম। আর আগে কিন্তু বাস্তুঘট আর আমার নিজের ঘটে আমি জলটা দিয়ে দিলাম। আর তারপর এই যে আমার মেয়ে দিয়ে নিচ্ছে, তারপর কিন্তু আমার শাশুড়ি মাও দিয়ে নেবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে একটা করে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিতে পারো। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুজোটা হয়ে গেছিল, ঘরটা ওরকমই এখন থাকবে। সন্ধ্যার সময় কিন্তু ঘরটাকে নিয়ে পুকুর পাড়ে ডুবিয়ে রাখতে হয়। তো আমাদের যেহেতু পুকুর নেই, মানে এখানে কোথাও তেমনভাবে পুকুর ঘাট নেই, ওই জন্য কিন্তু আমাদের এখানে কল আছে, টিউবওয়েল আছে আমাদের, ওই টিউবওয়েলের নিচে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো সন্ধ্যাবেলা, আবার ভোরবেলা ওগুলো তুলে নিতে হয়। তো যাই হোক, এইভাবে কিন্তু একদিনেরই এটা পুজো, আর ওটাই ওইভাবেই করতে হয় আর কি, যেরকম নিয়ম। আর বাঙালিদের তো নিয়মের শেষ নেই, বুঝতেই পারছো। তো যাই হোক দেখো, তারপর কিন্তু নিচে চলে এসেছিলাম। আর এই যে মাথা টাথাগুলো একটু আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে যে ঠাকুর মানে পুজোটা করতে যাব সেটা একেবারে ভুলে গেছিলাম, তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিয়ে আসলাম। আর যতক্ষণ না পুজো দিতে পারবো ততক্ষণ কিন্তু কিছু খাওয়াও যায় না, জলও পর্যন্ত না। তাই জন্য তাড়াতাড়ি কিন্তু পুজোটা করে এসে মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। আর তারপর এই যে বসে বসে ডিটক্স ড্রিঙ্কটা খেয়ে নিয়েছি। আর তেমন একটা কাজকর্ম নেই, নিরামিষ রান্নাবান্না, বুঝতেই পারছো নিরামিষ রান্নাবান্না তো তেমন একটা ঝামেলা থাকে না। আর এক তরকারি ভাতই করব, ওই জন্য একটু বেশ মানে গাছাড়া ভাব দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড বলল ওর মাথার চুলগুলো একটু কালার লাগিয়ে দিতে, তো ওই জন্য বসে বসে রোদ্রে ওর মাথার চুলগুলো একটু কালার লাগিয়ে দিলাম। আমরা তো সবসময় নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকি, কখনো তো ওকে সেইভাবে সাজাই না। তো ওই জন্য আজকে ওর মাথার কালারটা আমি লাগিয়ে দিলাম। আর বলছিল দোকানে লাগালে 60-70 টাকা নেবে, তো ওর জন্য আমি ওকে বললাম আমি লাগিয়ে দিয়েছি, আমাকে যেন টাকাটা দিয়ে দেয়। তো যাই হোক, তারপর কিছু জামা কাপড় আমি মেশিনে দিয়ে দিলাম, ওই যেগুলো ছেড়েছিলাম আর কি সকালে, তো সেই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। মেশিনে দেওয়ার পর ওটা হতে থাক, ওটা প্রায় ঘড়ির টাইম দেখলে কিন্তু 1.25 ঘন্টার মতো কাচতে টাইম লাগে। তো ওই জন্য ওটা হতে থাকলো ততক্ষণে, আর আমি ততক্ষণে কিন্তু ঘর মোছাও হয়ে গেছিলো, সমস্ত ঘর বারান্দা মোছার পর এদিকে দেখো রাত্রে মেথি আর মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই কিন্তু
দিয়ে দিচ্ছি মেয়েকে খেতে, নিজেও খেয়ে নিলাম। আর এই যে মহারাজ আমাদের বাড়ির পাশের এই পুকুরটাতে কিন্তু চলাফেরা করে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জানালার কাছে রোদ্রে বসেছিলাম, তো ওকে দেখতে পেলাম বলেই কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এরকম কিন্তু অনেক বড় বড় সাইজের এই যে মানে গোসাপগুলো এই আমাদের পুকুরে ঘোরাফেরা করে। তো যাই হোক, ওটাই বসে বসে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। আর তারপর দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, তো সেইগুলোই কিন্তু ছাদে সব মেলে দিচ্ছি। আর আজকে কি পরিমাণ রোদ উঠেছে বুঝতেই পারছো, প্রচণ্ড রোদ একদম। আর রোদটা কিন্তু এখন বেশ ভালোই লাগে গায়ে লাগলে। আর শীতকালে যত রোদের তেজ বাড়বে তত কিন্তু বেশি শীতটা পড়ে। আর আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্টস করে জানিও। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।